হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বাদে আহ্লাদে। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই নতুন রেসিপিটির জন্য আমি নিয়েছি এখানে 700 গ্রামের মতন চিকেনটাকে আমি ধুয়ে নিয়েছি গোটা গরম মশলা, বড় চামচের 2 চামচ সর্ষে, 4টে মাঝারি সাইজের পেঁয়াজ, কিছুটা আদা, 2টো পাকা লঙ্কা। মশলার মধ্যে আছে মিট মশলা, হলুদ গুঁড়ো, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে এই পেঁয়াজ, রসুন, আদা বেটে নেব। দেখুন পেঁয়াজ, রসুন, আদা বাটা হয়ে গেছে। এরপরে আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তেলটা গরম হলে আমি এখানে গোটা গরম মশলা যে নিয়েছি, একটা শুকনো লঙ্কা, তেজপাতা, 2টো এলাচ, দারচিনি, জিরে, বড় এলাচ, এগুলো সব দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি সব গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে একটু ভেজে নেব। গোটা গরম মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি এই বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, রসুন, আদা বাটাটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এই পেস্টটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এদিকে আমি মশলা রেডি করে নেব। মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতন চিকেন মশলা, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার একটু জল দিয়ে এই মশলাগুলোকে ভালো করে গুলিয়ে নেব। দেখুন মশলাগুলোকে জলের সাহায্যে গুলিয়ে নিয়েছি। এবার এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালোভাবে আবার কষিয়ে নেব। দেখুন মশলা আমার প্রায় কষে এসেছে, তেলও ছেড়ে দিচ্ছে। এবার এতে চিকেনগুলো দিয়ে দেব। চিকেন দেওয়া হয়ে গেছে। এবার ভালোভাবে এটাকে মেখে নেব। দেখুন ভালোভাবে হয়ে গেছে। ঢাকনাটা দিয়ে রাখবো। চিকেনটা সেদ্ধ হতে হতে এখানে আমি সর্ষেটা বেটে নেব। সর্ষে বাটা কমপ্লিট। একবার সাইড করে রেখে দিচ্ছি। এবার ঢাকনাটা তুলে দেখে নেব একবার। আরেকটু হবে, তো সেই কারণে আমি আবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি, কারণ চিকেনটা আরেকটু সেদ্ধ হবে। এবার আমি 5-7 মিনিট রেখে ঢাকনাটাকে আবার নামিয়ে নিচ্ছি।
চিকেনটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার এতে এই সর্ষে বাটাটা দিয়ে দেব। আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্টস করে পাশে থাকবেন। তাতে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাবো। আর আমি আজকে যে রেসিপিটা বানিয়েছি তার নাম হচ্ছে চিকেন সর্ষে। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। আর আপনারা সর্ষে ইলিশ, সর্ষে চিংড়ি তো প্রায়ই খেয়েছেন, এটা একবার খেয়ে দেখুন, আশা করি সবার খুব ভালো লাগবে। সর্ষে সব দেওয়া হয়ে গেছে। এবার ওই সর্ষে যে বাটিতে ছিল তাতে আমি 1 বাটি হালকা উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার সর্ষে চিকেন। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার গার্নিশের জন্য আমি ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। চলুন তাহলে আজ এখানেই শেষ, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।